হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আপনারা লগে নতুন আরও একটা ভিডিও লই আইছি আমার মায়ার ফ্রেন্ডসকলের লগে। আশা করছি ভালো লাগবো। ভালো লাগলে আপনার ইনতে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ইউটিউব চ্যানেলকেও নতুন ও যুজিনতে ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবা, বেলাইকন একটা ক্লিক করবা, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা ইনতে পাই না। সময় করি আমার ভিডিও দেখতে পারোনি বা দেখতে পাইলে আব্বা আইসন, আব্বারে দিলাম চা। আর আমি সকাল 10টা থেকে ব্লগ স্টার্ট করলাম, কারণ সকালবেলা আমার মোবাইলে একদম আর কি চার্জ আসলো না, কারণে আমি ভিডিও আর স্টার্ট করতে পারছি না। আর এবার দেখতে পেরে আমার গার্ডেনও ধনিয়া পাতা আর ডেঙ্গা উঠিয়া লইয়া আইছি, কারণ সকালে রান্ধিবার লাগিন। আর অত সুন্দর হয়েছে ধনিয়া পাতা মেঘ দেওয়ার পরে। আর কি এখন সিজন না, তারপরেও ঠান্ডার সিজনও শুনছি ধনিয়া পাতা বালা হয়। আর নিজে তো আর সবসময় ক্ষেত লাগাই, আর কি ধনিয়া পাতা তুরা বেশক লাগায়। আর এবার দেখতে পেরে অত সুন্দর হয়েছে, মানে আমি ওখানেও ভাবছি যে গরমের সিজনও ধনিয়া হয়, মানে যতন করলে। আর এখানে পানি চানি দিয়ে আর কি সবসময় রাখা হয়েছে, এর কারণে খুব ভালো হয়েছে কিতা কইতাম। আর খসমা ডেঙ্গা আসলো কইলাম উঠিয়া লইয়াই। আর এই ঈদ যাওয়ার পরে থেকে খুব বাড়ি বাড়ি খাওয়া আর বুধ ফাড়ায়, তো এর কারণে কইলাম আর এখন কিছু পাতলাও খাই। আর আমার হাজবেন্ডেরও বেশ ভালো লাগেন না, কইছে না গার্ডেন থেকে ডেঙ্গা আছে পাতলা আনিয়া রান্ধিবার লাগিন। আর এবার দেখতে পেরে অত সুন্দর হয়েছে কিতা কইতাম। আর কত যত শাক আর কিনা আমার গার্ডেন হয়েছে, মানে মেঘ পড়ার বাড়তে কুদ্রা বার হয়েছে, মানে কুদ্রা শাক যেটা যেন আমরা খই ওটাও। আর এবার দেখতে পেরে হান্দেশ ফব আর কিন গরম করিয়ার কারণ হয়েছে আজকে আমার বাই আসলে হান্দেশ ফব মিষ্টি উষ্টি লইয়া। আর আমরা ঈদর ফাঁকানিত গেছি না আর কিন, এর কারণে আর কিন আইসইন আমার আম্মা ফাটাইয়া দিছন, কইসন যে আমার ফুড়ি আইসইন না দুও ফুড়ি আর কিন আমরা দুই বোন এক গাঁৱৰ মাঝে আর কিন, বেশ দূরই না মানে। আর দুজন একলগে যাওয়া ওয়া করি আর ফিরে আর গেছি না, এর কারণে আমার আম্মা আর কি ফাটাইয়া দিছন। মার মন তো বুঝাইতে পারডা না, ফুড়িন গেছইন না, এর কারণে মায় ফাটাইয়া দিছইন। আর বাই আইসলা, বাইও গেছুন গিয়া। আর এখন দেখতে পাইরা আর কি আমি সারাদিন আর ভিডিও করছি না, এখন ভিডিও স্টার্ট করছি। আর এখন হয়ে গেছি একটা জোরও নমাজর বাদ থাকি আর কি। আমার হাজব্যান্ড আসলা হুজাই, আর তাইনও আইসন কইলাম তার চা দিলাই তানরে, আমরাও খাইলাইমু। আর এবার দেখতে পাইরা হান্দেশ ফব্বা করি আমি। আর প্লিজ লাইভ সিলেটি চ্যানেলের আপুও কইছেন আর কিনা আমি কতদিন থেকে ব্লগ দিই না, এখানে আপুর উদ্দেশ্য হয়ে। আর আমি কতদিন থেকে ব্লগ দিছি না, কারণ ঈদের পর থেকে আমি মেলা ব্যস্ততা আসলাম, আর একদম সময়ও পাইছি না। ব্লগ ভিডিও বানাই রাখছি, বাট এডিট করতাম সময় পাইছি না, এর কারণে কইলাম আর আজকে আর মিস করতাম না। ছোটো বড় আর কিনা একটা ভিডিও আমি বানাইয়া দিলাই, কারণ বাক্কা দিন হয়েছে আমারও ভিডিও দেওয়া হয়েছে না। আর ভিডিও না দিলে তো আর বুধফারা ভিডিও রিচ কমে যায়, এর কারণে কইলাম আর যাই হোক ভিডিও যেটা আছে তাও দিয়ে আমি একটা দিলাই ভিডিও। আর এবার দেখতে পেরে আমি আর কি ঠান্ডা গরম করিয়া চাহ খাইবার লাগিন, কারণ এখন তো আর হাজবেন্ডও আইসন গরো কইলাম তান্ডেও দিলাই আমরাও খাইলাই। আর এবার দেখতে পেরে আমার কাঁচা সবজির বাজারও আই গেছি গিয়া। আর কাঁচা সবজি মানে আমরা সাপ্তাহিক বাজার হয়ে যায় সানডে রবিবারে আর কিনা। আর কেন আমরা একদম ঈদের পর থেকে বাজার হয়েছে না, বাজারে কুচু খাইছো না, মাছ কুচ্ছু নাই, এর কারণে কইলাতে আর হুজাই গেছিলো। আইতে সময় লীলবাগানের বাজার আসলো, আর কি লীলবাগান বাজার থেকে লই আইসন আমার হাজবেন্ডে আর কিন্তু। তারপরে দিয়া সজনা আর খাটল আর ছোটো একটা কি খসমা খাটল আনছন, সে খাটলের গাঠি খাও, আমরা তো খুব ভালো পাই একদম কিতা কইতাম, খাটলের গাঠি আমার খুব ফেভারেট। এ কারণে আর কি সব কিছু আমি কইয়া দিছি যেটা যেটা লাগে। আর তুরও আনছন আমার বাগানও, তো তুর আসলো, আমি কিতা কইতাম মাঞ্চুরও বাটিছি, এখন আর তুরও নাই কোনটা নাই, এখন নিজে লইয়া খাওয়া লাগে। এর কারণে আর কি কইলাম আর নিজে বাজার থেকে আর কি লইয়া খাওয়া লাগে, লইয়া আইবার লাগিন। আমার হাজবেন্ডও খাইছি ফাইলে তোর আর কি বাক্কা আগে কইয়া দিছি, তারপরে তাই ফাইছন বাজারও আর কি দেখা পড়ছে চকুত আর লইয়া পাইছন। আর দেখতে পেরে কেন গাঠি আমি পাখরি রাখি, আর মানে খাটল খসমা খাটল এখন আমরা গাঠি রান্ধি মুখে খাটল আর কি গাঠি খাইয়া বা লাফাও কমেন্টও জানাইয়া নাম কি থাকো, আমরা তো গাঠি কই খাটল রান্দারে। আর এখানে বাখরি রাখছি খুব। আর খসমা কাঠলের সিজন আইয়া হলে আমি তো গাঠি না খাইলে হয়ও না, আমার অত ভালো লাগে গাঠি খাইতে কিতা কইতাম। আমি তোর গাঠির পাগল, মানে যেটুকু গাঠির সিজন মানে খসমা কাঠলের সিজন হয় আমি গাঠি রান্ধিয়া খাই। আর এবার দেখতে পাইরে বাইঙ্গন, তারপরে দিতে কিতা আসলো কুমড়ার জালি আসলো লই আইসন। কুমড়া জালি কিন্তু নতুন আইসে, মাছ দিয়ে খাইতে ভালো লাগবো, কিন্তু বাইঙ্গন আমরা ঘরত অতটা চলে না, কারণ সবজি না থাকার কারণে আর কি না পারতে আইনছইন। আর বাইঙ্গন খাওয়ার বাদে আমার অত অ্যালার্জি প্রবলেম হয় কিতা কইতাম আর কি। আমি বালা পাইতাম আগে বাইঙ্গন, কিন্তু এখন আমি একদম বালা পাই না, কারণ আমার শরীরে খুব খাও যায়। আর সজনা তো কিতা কইতাম ফেভারিট, সজনা তো সবেও বালা ফাইন, আমার ঘরে সজনা সবেও বালা ফাইন। আমি কইলাম তাই সজনা আনিও বেশ করিয়া আনে, সজনা সিজন বেশ থাকে না, সজনা খুব আর কি কম সময়ের ভিতরে সজনা আর কি একদম জুই যায়, শেষ হয়ে যায়। এর কারণে আর এবার দেখতে পাইরে আর কি মাংস লই আইছেন আমার হাজবেন্ডটা, কইলাম ওগুন মানাইয়া রাখি দেই ফ্রিজও, কারণ বেশ সময় গেলে গিয়া নষ্টর বাব হয়ে যাইব। আর গরমের সিজন হয়ে গেছে, কইলাম তার আগে ওগুন মানাইলাই।
ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।